নমস্কার। ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 19শে জ্যৈষ্ঠ, অর্থাৎ লোকনাথ বাবার তিরোধান দিবস। কিন্তু কে লোকনাথ? তিনি কিভাবে হয়ে উঠলেন বাবা লোকনাথ? আসুন আজ জানি সেই কাহিনী, অর্থাৎ বাবা লোকনাথের জীবনী। বাঙালিদের কাছে একটি অতি আদরণীয় নাম লোকনাথ ব্রহ্মচারী, যিনি বাবা লোকনাথ নামেই সর্বাধিক পরিচিত। বিশ্বাস করা হয় বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। বাবা লোকনাথের বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। তৎকালীন যশোর জেলা, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাকলা নামক গ্রামে বাংলার 1137 বঙ্গাব্দের 25শে শ্রাবণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মা কমলা দেবী। জানা যায় তার পিতা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ। লোকনাথ ছিলেন তার পিতা মাতার চতুর্থ সন্তান। সেই সময় প্রচলিত বিশ্বাস ছিল যে কোনো একটি পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা গেলে বংশ উদ্ধার হবে, আর তাই লোকনাথের বাবা রামনারায়ণ তার প্রথম সন্তান থেকেই প্রতিটি সন্তানকে সন্ন্যাসী বানানোর চেষ্টা করছিলেন, কিন্তু স্ত্রীর জন্য তা তিনি পেরে ওঠেননি। তবে চতুর্থ সন্তান লোকনাথের ক্ষেত্রে রামনারায়ণ তার ঘটতে দেননি। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করাবার জন্যই তিনি 11 বছর বয়সে বালক লোকনাথের উপনয়ন কার্য সমাপ্ত করেন এবং পার্শ্ববর্তী গ্রামে সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে লোকনাথকে সমর্পণ করেন। এই সময়ে লোকনাথের সঙ্গী হন তার বাল্যবন্ধু বেনি মাধব। ভগবান গাঙ্গুলি তার দুই শিষ্য লোকনাথ ও বেনি মাধবকে সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন। এই সময় তারা বিভিন্ন গ্রাম, শহর, নদী, বন অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে উপস্থিত হন এবং এখানেই যোগ সাধনা শুরু করেন। গুরুর আদেশেই বিভিন্ন যোগ সাধনা ও ব্রত পালন করে বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। ব্রহ্মজ্ঞান লাভ করার পর শুরু হয় দেশ ভ্রমণ। বাবা লোকনাথ পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান, মক্কা, মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত গমন করেছিলেন। দিনে দিনে গুরুর বয়স 100 বছর হলো এবং শিষ্যদের 50 বছর। এমন সময় গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন। এরপর বেনি মাধবকে সঙ্গে নিয়ে বাবা লোকনাথ প্রথমে আফগানিস্তানের কাবুলে উপস্থিত হন। এখানে মোল্লা সাদি নামে এক মুসলিম ব্যক্তির সঙ্গে কোরআন সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্ম সম্পর্কে তত্ত্বজ্ঞান লাভ করেন। জানা যায় আরব দেশ ভ্রমণকালে মক্কা দেশীয় মুসলিম জনগোষ্ঠী তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেন, যেখানে আব্দুল গফুর নামে এক বিদগ্ধ ব্যক্তির সাথে লোকনাথ ব্রহ্মচারীর পরিচয় হয়। এরপর তারা পারস্য, আরব, মক্কা, মদিনা, তুরস্ক, ইতালি, গ্রিস, সুইজারল্যান্ড, ফ্রান্স, চীন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে ভারতবর্ষে ফিরে আসেন। তারপর তারা দুজনে চন্দ্রনাথে আগমন করেন এবং এখানে কিছুকাল অবস্থান করে বেনি মাধব কামাখ্যায় ও বাবা লোকনাথ বারোদির দিকে গমন করেন। জানা যায় বারোদিতে আসার পর থেকেই বাবা লোকনাথের মহিমা ও অলৌকিক গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। যে সময় থেকেই তিনি বারোদির ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান। কথিত আছে বারোদির জমিদার নাগ মহাশয় বাবা লোকনাথের মহিমায় মুগ্ধ হয়ে মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। নির্মাণ হয় বাবা লোকনাথের আশ্রম। এই আশ্রমের কথা শুনে বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ বারোদিতে এসে ভিড় জমাতে থাকেন, আর এইভাবেই বাবার আশীর্বাদে বারোদির তীর্থভূমিতে পরিণত হয়। জানা যায় বারোদিতে অবস্থানকালেই ভাওয়ালের মহারাজ বাবা লোকনাথের একটি ছবি তোলেন, যে ছবির প্রতিলিপি আজও আমাদের ঘরে ঘরে পূজিত হয়। বারোদিতে অবস্থানকালেই বাবা লোকনাথ অসংখ্য অলৌকিক মহিমা প্রদর্শন করেন, আর এই বারোদিতে থাকাকালীনই বাবা লোকনাথের মহাপ্রয়াণ ঘটে।
দিনটি ছিল 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ, রবিবার, অর্থাৎ ইংরেজির 1 জুন 1890 খ্রিস্টাব্দ। মৃত্যুকালে বাবা লোকনাথের বয়স ছিল প্রায় 160 বছর। জানা যায় বাবা লোকনাথ নিজেই তার প্রয়াণের কথা তার ভক্তদের জানিয়েছিলেন। আর একথা শুনে অশ্রু সজল চোখে অসংখ্য ভক্ত ছুটে আসেন আশ্রম প্রাঙ্গণে। আশ্রম মাতা বাবার জন্য শেষ বাল্যভোগ নিয়ে আসেন। সেই বাল্যভোগ প্রসাদে পরিণত হওয়ার পর ভক্তগণ আনন্দ চিত্রে সেই প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ গ্রহণ সর্বশেষ হলে লোকনাথ মহাযোগে বসেন। এদিকে তার ভক্তগণ অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও যখন বাবার মহাযোগ না ভাঙতে দেখে তার দেহ স্পর্শ করা হলে দেখা যায় বাবার দেহ মাটিতে পড়ে যায়, অর্থাৎ বাবার মহাপ্রয়াণ ঘটে। ভক্তগণ উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বাবার দেহ মন্দির থেকে তুলে এনে বিল্বতলে রাখেন। দেহ সৎকারের জন্য আনা হয় ঘি ও চন্দন কাঠ। লোকনাথ বাবার পূর্ব নির্দেশনা মোতাবেক বাবার দেহ আশ্রমের পাশে চিতায় রেখে দাহকার্য সমাপ্ত হয়। আর এভাবেই বাবা লোকনাথ অনন্তকালের পথে যাত্রা করেন আর আমাদের জন্য রেখে গেলেন তার পূর্ণ স্মৃতি ও অসংখ্য অমর বাণী। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। জয় বাবা লোকনাথ।